সকল মাতৃভক্তবৃন্দ এবং শ্রোতাবৃন্দদের জানাই মাতৃময় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই মায়ের কৃপায় ভালো আছেন। ভিএসডিটিভির পক্ষ থেকে কালীতন্ত্রম সিরিজের চতুর্থ পর্বের চতুর্থ অধ্যায়ের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত ভিডিওতে আমরা মোক্ষ প্রাপ্তির উপায় নিয়ে আলোচনা করেছি। আজ কালীতন্ত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন মায়ের নাম করে শুরু করি আজকের ভিডিওটি। চতুর্থোল্লাসঃ মায়াবর্ণনম। পার্বতী উবাচ শ্রুতম ত্বয়ৈরীতম দেব পীयूषसदृशं वचः মায়া কিং কথ্যতাম দেব লক্ষণেন স্বরূপতঃ। পার্বতী কহিলেন, হে প্রভু, আপনার মুখে অমৃততুল্য শ্রুতিমধুর বাক্য শ্রবণ করিলাম। মায়া কাহাকে কহে, মায়ার স্বরূপ ও লক্ষণই বা কি, এই সমস্ত কীর্তন করুন। শ্রী মহাদেব উবাচ কালে ত্বয়া কৃতঃ প্রশ্নঃ সর্বথা সঙ্গতঃ প্রিয়ে অস্তি নাস্তিতি সা মায়া ইদম আহুর্মণীষিণঃ। মহাদেব কহিলেন, হে প্রিয়ে, তুমি উপযুক্ত সময়ে উপযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছ। যাহা আছে আবার নাই, তাহাকেই মায়া বলে। মনীষীগণ মায়ার স্বরূপ ইহাই নিরূপণ করিয়াছেন। স্ত্রৈণম পৌত্রম বান্ধবঞ্চ পৈত্রম আত্মীয়কম তথা আসক্তিবর্জনঞ্চৈব হরণম সঞ্চয়স্যৌ। হে দেবী, লোকে এই মায়া বশেই বিমুগ্ধ হইয়া রমণীতে আসক্ত হয়, পুত্রের প্রতি স্নেহবান হয়, বন্ধুবান্ধবের প্রতি প্রীতিযুক্ত হয়, জনক জননীতে ভক্তিমান হয়, স্বীয় আত্মাতে মমতাশীল হয় এবং অপরাপর বিষয়ে সমাসক্ত হইয়া থাকে। এই মায়া প্রভাবেই কেহ কেহ অর্থ উপার্জন করে, কেহ বা তাহা হরণ করিয়া লয়, কেহ সঞ্চয় করে এবং কেহ বা তাহা ক্ষয় করিয়া ফেলে। দানম ভিক্ষা সর্বমেব মায়ায়াঃ প্রসবম প্রিয়ে মায়া মোহস্য জননী মোহাশ্চ তমসো ভব যস্মাৎ উপদ্রবম প্রাহুর্বিপদাদি সমুদ্ভবম। এই মায়া বলেই লোক কেহ দান করেন, কেহ বা তাহা প্রার্থনা করিয়া থাকে। এই মায়া হইতেই মোহ উৎপন্ন হয় এবং সেই মোহ হইতেই অজ্ঞান জন্মিয়া থাকে। আবার সেই অজ্ঞান হইতে নানারূপ উপদ্রব এবং সেই উপদ্রব হইতে মৃত্যু প্রভৃতি অনিবার্য বিপদাদির উৎপত্তি হয়। লোভাদয়ো মহাদোষা মায়া অঙ্গাঙ্গ্যম মুদীর্যতে অবিদ্যা রূপম ইত্যাহুর মায়াহ শৃণু শঙ্করী। তাহলে দেবী মহাদেব কি বলছেন, হে শঙ্করী, লোভাদি সমস্ত দোষী মায়ার অঙ্গ প্রত্যঙ্গ বলিয়া পরিকীর্তিত হইয়া থাকে। অবিদ্যাই এই মায়ার স্বরূপ, ইহা জানিও। লোকাস্মাৎ ঘূর্ণিতো নিত্যম চক্রাক্রান্তি সমম প্রিয়ে তেনৈব চঞ্চলা বুদ্ধির জীবানাম দেহধারিণাম। মায়া জগৎ সংসারকে কুলালয় চক্রে পতিতেব ন্যায় নিরন্তর ঘূর্ণায়মান করিতেছেন। এই কারণেই দেহধারী জীবগণের বুদ্ধি নিরন্তর চঞ্চল। এই জন্যই জীবগণ বুদ্ধিকে স্থির করিয়া রাখিতে সমর্থ হয় না। অমারোহম নবাত্মঞ্চ সর্বে বিধ্বংসিনস্তথা জন্মনা জায়তে মৃত্যুর্জীবনম ক্ষণভঙ্গুরম
জানাতি বালকো বৃদ্ধো युवा युवती एव तु तथापि मोहिताः सर्वे मायाया मुग्धचेतसः न आचरन्त अनुरूपं हि मायायै सर्वकारणम्। আমি অমর নহি, তুমিও অমর নহ, সকলেই বিনশ্বর, অর্থাৎ কালে আমিও মরিব, তোমাকেও মরিতে হইবে। অধিক কি, জগতের সমস্ত পদার্থই বিনশ্বর, মৃত্যু জন্মের সঙ্গে সঙ্গেই উৎপন্ন হইয়া থাকে। এই জীবন ক্ষণভঙ্গুর, ইহা সকলেই পরিজ্ঞাত আছে। কি বালক, কি যুবা, কি যুবতী, কি বৃদ্ধ, কাহারও ইহা অবিদিত নাই। তথাপি জীবগণ মায়া বশে বিমুগ্ধ হইয়া উহার অনুরূপ কার্য করে না, সর্বদাই বিপরীত আচরণে নিযুক্ত হইয়া থাকে। সুতরাং মায়াই যে ওই সকলের একমাত্র কারণ, তাহাতে আর কি সন্দেহ আছে? মায়ায়া মোহিতা জীবা বুদ্ধ্যাপি নৈব বুধ্যতি অজ্ঞানতমসাচ্ছন্যা মায়ায়া চঞ্চলম মনঃ। হে দেবী, মায়া বশেই জীবের মন সর্বদা চঞ্চল হইয়া থাকে, তাহাতে আবার তাহা অজ্ঞানান্ধকারে সমুচ্ছন্ন। সুতরাং মায়াবশে বিমুগ্ধ হইয়া বুঝিয়াও বুঝিতে সমর্থ হয় না। পশ্য চোর অপরাধেন দণ্ডিতা তস্করাম ধ্রুবম পুনঃ করতি তৎকর্ম চৈতন্যম কুত্র বিদ্যতে। হে মহেশ্বরী, দেখো, তস্করেরা চৌর্য অপরাধের জন্য রাজোদ্বারে দণ্ডিত হইয়াও পুনরায় সেই কুকর্মে লিপ্ত হইতেছে, তাহাদিগের চৈতন্য কোথায়? মায়ৈর কারণম তত্র সত্যম সত্যম মহেশ্বরী সর্বম মিথ্যৈব দেবেশি জগৎ ইদম চরাচরম। হে মহেশ্বরী, আমি সত্য করিয়া বলিতেছি, মায়াই ওই সকলের একমাত্র কারণ। অধিক কি, এই সচরাচরের জগৎ সমস্তই মিথ্যা, এ বিষয়ে কোনো সন্দেহই নাই। বিয়োগে পুত্র শোকার্তাঃ জননী হতভাগিনী রোদিতা বিহ্বলা নারী উরো হত্বা মুহুর্মুহু নৈব জানাতি দেবেশি সৈব কালে মরিষ্যতি কঃ পুত্রাঃ কা সুতা চ এব কঃ পিতা জননী তথা সর্বম মিথ্যৈব দেবেশি মায়া চৈব ধুরত্বয়া। হে মহেশ্বরী, দেখো, পুত্রবিয়োগ হইলে তাহার হতভাগিনী জননী শোকে অধীরা হইয়া মুহুর্মুহু বক্ষস্থলে করাঘাত পূর্বক রোদন করিয়া থাকে, কিন্তু সেই হতভাগিনী ইহা বুঝিতে পারে না যে কালে তাহাকেও ঐরূপ মৃত্যুমুখে নিপাতিত হইতে হইবে। সে কাহার জন্য শোক প্রকাশ করে? কে কাহার পুত্র, কে কাহার কন্যা, কে কাহার পিতা, এবং কেহ কাহারই বা জননী? বিবেচনা করিয়া দেখিলে স্পষ্টই হৃদয়ঙ্গম হয় যে কেহই কাহারও নহে, কাহারও সহিত কাহার সম্বন্ধ নাই, সকলই মিথ্যা। সুতরাং হে দেবেশী, মায়া যে দূরত্বয়া, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। সর্বম ব্যাপ্তম রাক্ষসীব গ্রসতে নিত্যমেব তু ভেদাত ইয়স্যাহ পরপ্রাপ্তির্ভেদাত পঙ্কসন্নিভাহ। মহাদেব বলিলেন, এই মায়া আকাশাদি সমস্ত জগৎ ব্যাপ্ত করিয়া রাক্ষসীর ন্যায় গ্রাস করিয়া রহিয়াছে। ইহার ভেদ হইলেই পরম পদ দৃষ্টিগোচর হইয়া থাকে।
ইহাকে ভেদ করিতে সমর্থ না হইলে সেই ব্যক্তিকে দূরতিক্রমণীয় পঙ্কে পতিত হস্তির ন্যায় অবসন্ন হইবেই হইবে, এই বিষয়ে সন্দেহ নাই। বস্তুত এই রূপে জগতে কত লোক যে অবসন্ন হইয়াছে তাহার ইয়াত্তা করা যায় না। চলিতুম অক্ষামো পশ্য জরয়া বিকলেন্দ্রিয়ঃ সয়ষ্ঠির ভিক্ষুকো বৃদ্ধ দ্বারি দ্বারি চ ভ্রমতি। হে দেবী, দেখো চলিবার কিছুমাত্র সাধ্য নাই। জড়াবশে ইন্দ্রিয় সকল বিকল হইয়া পড়িয়াছে, তথাপি বৃদ্ধ ব্যক্তি যষ্টি হস্তে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়াইতেছে। সুতরাং মায়াই যে ইহার একমাত্র কারণ তাহা বলা বাহুল্য মাত্র। কিং বহুনা হে দেবেশি শাকৈর্যচ্চ প্রপূর্যতে তস্য দগ্ধ উদরস্যার্থে পাপম চরতি মানবঃ। ধনবান কীর্তির্মাংস্যৈব গুণবান জ্ঞানবান তথা সর্বেপি সমভাवस्था মায়াयै কারণম ধ্রুবম। হে দেবী, অধিক কি আর বলিব? স্পষ্টই দেখিতে পাইতেছ, সামান্য শাক মুষ্টি দ্বারাও যাহা পূরিত হইতে পারে, সেই দগ্ধ উদরের জন্য জীব কত শত পাপের অনুষ্ঠান করিতেছে। কি ধনবান, কি কীর্তিমান, কি গুণবান, কি জ্ঞানবান, সকলেই ঐরূপ আচরণে নিরত। সুতরাং মায়াই যে ইহার একমাত্র কারণ, তাহার আর বিচিত্র কি? এষা দুরত্বয়া মায়া বুদ্ধিম হরতি মৃত্যুবৎ আচ্ছাদয়তি বিজ্ঞানম দেহিনাম বিকারো যথা। মহাব্যাধি সমা মায়া চৈতন্যাদি বিনাশিনী দৈবগ্রহ সমা চৈষা বিবেকহারিণী ধ্রুবম। সদ असद विचारगणी तु भूतादि ग्रह अक्लेशवाद। तेनैव मोहिता लोका विवेकवर्जिता भवे। अमृत विषयोर्भेदान न बुध्यन्ति कदाचन। এই দুরত্যয়া মায়াই মৃত্যুর ন্যায় বুদ্ধিকে হরণ করে, বিকারের ন্যায় জীবের জ্ঞানকে সমাচ্ছন্ন করিয়া রাখে, ব্যাধির ন্যায় চৈতন্য বিলোপ করিয়া দেয়, দৈব দুর্বিপাকের ন্যায় বিবেক শক্তি ধ্বংস করে এবং ভূতাবেশবৎ সদ অসদ বিচার শক্তি বিনষ্ট করিয়া দেয়। এই কারণেই সংসারে মানবগণ বিমুখ হইয়া ভালো মন্দ বিচারে সমর্থ হয় না এবং অমৃত ও বিষ এই উভয়ের প্রভেদ আর বুঝিতেও তাহাদিগের সামর্থ্য থাকে না। শ্রীদেব্যৌবাচ यद्वेषा महती माया देवदेव जगत्प्रभो कूतसत्राणम एतेषां देहिनां वद शंकर। পার্বতী কহিলেন, হে দেবাদিদেব, হে জগৎপ্রভো, হে শঙ্কর, যদি মায়া ঈদৃশী দূরত্বয়া ও দুরবগাহা হয়, তাহা হইলে জীব কি উপায়ে পরিত্রাণ লাভ করিবে? আমার বোধ হয় তাহাদিগের আর উদ্ধারের কোনো পন্থাই নাই। যাহা হোক, সেই বিষয়ে বর্ণন করিয়া আমার সংশয় ছেদন করুন। শ্রী মহাদেব উবাচ উপায়ঃ সহজস্তাস্তি ত্রাণার্থম ভবসুন্দরী কুবুদ্ধ্যা রুধ্যতে কিন্তু সত্যম সত্যম ন সংশয়ঃ। মহাদেব কহিলেন, হে দেবী, সেই মায়াপাশ হইতে উদ্ধারের মনুষ্যগণের অতি সহজ উপায় আছে, কিন্তু
কেবলমাত্র বুদ্ধির দোষেই সেই পথ রুদ্ধ হইয়া থাকে, এই বিষয়ে সন্দেহ নাই। এবার আমরা দেখব মহাদেব সেই কি উপায় বলতে চলেছেন। গুরুর উপদেশ মার্গেণ সদ্গুরুর আরাধনেন মায়াম চিত্ত্বা তু দেবেশি প্রাপ্নোতি পরমম পদম। হে দেবেশী, সদ্গুরুর উপদিষ্ট পন্থা আচরণ করিলে এবং ভক্তি সহকারে তাহার আরাধনা করিলে অনায়াসে মায়াপাশ অতিক্রম করিয়া পরম পদ লাভ করিতে পারা যায়। দুর্ভাব্যা দুর্দম্যা মায়া কঠিনা মূঢ়চেতসাম কিন্তু কার্যকরী নৈব বিদ্যা উল্লসিত চেতসাম। হে মহেশ্বরী, যাহারা মূঢ়চিত্ত মূঢ়মতি, তাহাদিগের পক্ষেই মায়া কঠিন, দুর্ভাব্য ও দুর্দম্য, কিন্তু যাহাদিগের চিত্ত বিদ্যা দ্বারা উল্লসিত, তাহাদিগের নিকট উহা কোনো কার্যেই নহে। यदा समूदिता विद्या तदैव सुरसुन्दरी नश्यति तस्य माया हि तमः सूर्योदये यथा। হে সুরসুন্দরী, সূর্যোদয়ে যে প্রকার অন্ধকার বিনষ্ট হয়, সেইরূপ বিদ্যার উদয় মাত্রে তৎক্ষণাৎ মায়ার বিনাশ প্রাপ্ত হইয়া থাকে। শ্রীদেব্যোবাচ विद्या किं वद मे नाथ कृपा चिन्मयी वर्तते यस्यात् च एतादृशी शक्तिर्महामाया विनाशिनी। পার্বতী কহিলেন, হে নাথ, বিদ্যা কাহাকে বলে? যদি আমার প্রতি আপনার কৃপা থাকে, তাহা হইলে সেই বিষয়ে কীর্তন করুন। বিদ্যার এতাদৃশী শক্তি যে তদ্বারা মায়াপাশ ছেদন করা যায়, সুতরাং উহা শ্রবণ করিতে বাসনা হইতেছে। শ্রী মহাদেব উবাচ ব্রহ্মৈব কেবলম সত্যম মিথ্যা ন অদিতি চিন্তনম তদেব বিদ্যা নাম ইয়া জ্ঞানস্য চরমোন্নতিঃ। মহাদেব কহিলেন, হে পার্বতী, একমাত্র ব্রহ্মই সত্য, তদ্ব্যতিরেকে আর সকলই মিথ্যা। এইরূপ জ্ঞানের উন্নতির চরমাবস্থাকেই বিদ্যা বলা যায়। अस्याः समागमेनैव माया पाशं विमुञ्चति अन्यथा शान्तिनाशः स्यादवञ्चितो नात्र नाङ সংশয়ः। সেই বিদ্যার সমাগম হইলেই মায়াপাশ হইতে মুক্তিলাভ হইয়া থাকে, অন্যথা যে ব্যক্তি নিজেই বঞ্চিত হয় এবং তাহার কদাচ শান্তি লাভের আশা থাকে না। ইতি তে কীর্তিতো দেবী মায়া স্বরূপ এব হি শ্রবণাৎ পঠনাদস্য লভতে পরমং পদম ন দুঃখ্যম শোকজনম তস্য ভয়াৎ চ অপি কুতশ্চন বিপত্তিস্ত্বস্য দেবেশি দুরাদেব পলায়তে। হে দেবী, এই আমি তোমার নিকট মায়ার স্বরূপ কীর্তন করিলাম। ইহা শ্রবণ বা অধ্যয়ন করিলে পরম ব্রহ্মপদ লাভ হইয়া থাকে। যে ব্যক্তি ইহা পাঠ বা শ্রবণ করে, তাহাকে শোক দুঃখে অতিভূত হইতে হয় না, কুত্রাপি তাহার ভয়ের সম্ভাবনা নাই এবং বিপদ তাহাকে দর্শন করিয়া দূর হইতে পলায়ন করে। শিষ্যেভ্যো চ উপশিষ্যেভ্যো তদ্যাত পরময়া মুদা পরম মঙ্গল মঙ্গল্যম আত্মতৃপ্তেহি কারণম ইতি শ্রীকালিকাতন্ত্রে সর্বোত্তমোত্তমে মায়াবর্ণনম নাম চতুর্থল্যাসঃ। গুরু, শিষ্য ও
উপশিষ্যগণকে পরম আনন্দ সহকারে ইহা উপদেশ করিবেন। বস্তুত ইহা পরম মঙ্গল স্বরূপ ও আত্মার পরিতৃপ্তি লাভের একমাত্র কারণ, এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। ইতি শ্রীকালিকাতন্ত্রে চতুর্থ উল্লাস সমাপ্তম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব ও আপনাদের আশেপাশের মাতৃপ্রেমী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই ব্যাপারে আশা রাখবো আপনাদের কাছে। পরবর্তী ভিডিওটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণ সবাই মায়ের কৃপায় খুব ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। নমস্কার, জয় মা।